নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো গাজরের পুর ভরা পিঠে। পিঠেগুলি এতটাই সুন্দর খেতে হয় যে একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছে করবে। প্রথমে গাজরগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে সব গাজরগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে কেটে রাখা গাজরগুলি দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এটিকে হালকা ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটি আর থাকবে না পিঠের মধ্যে। এই হালকা ভেজে নিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটি নরম হয়। মাঝে একটু ঢেকেও দিলাম, এর ফলে গাজরটা আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাজরটা নরম হয়ে গিয়েছে। এইবারে এই গাজরটা গুলিকে মিক্সার গ্রাইন্ডার একটি জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নেব। এটি আমি গরম থাকাকালীনই পেস্ট করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে হালকা ঠান্ডা করে পেস্ট তৈরি করে নিতে পারেন। পেস্ট তৈরি করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট তৈরি করতে হবে, দানা থাকলে হবে না। তাই একটু সময় নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। গ্যাসের চুলায় আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা দিলে গাজরটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। সম্পূর্ণ গাজর বাটাটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই গাজর বাটাটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে নিয়েছি কিছুটা শুকনো চালের গুঁড়ি। এবারে পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি এখানে বাড়িতে তৈরি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এইভাবে চেপে চেপে ভালো করে গাজর বাটার সাথে চালের গুঁড়িটা মিশিয়ে নেব। একটু ঢেকে রেখে দিলাম। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলিকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টুটি ফুটি। আজকে এই টুটি ফুটি দিলে বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আজকের আমি এই পিঠের পুরটি খুব সহজে বানালাম। ড্রাই ফ্রুটস কিছু নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি। এবার এটিকে সাইডে রেখে দেব। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এদিকে ডো তৈরি করে নেব। প্রচন্ড গরম রয়েছে, হাত দিয়ে হচ্ছিল না, তাই আমি একটি গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে মেখে একটি ডো তৈরি করে নিলাম। এই রকম একটি সফট ডো হতে হবে, কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই। কত সুন্দর কালার এসেছে। আগে যে পুরটি তৈরি করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা মাখা। খুব ভালো করে মিশিয়ে নেব। একটি পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি। এইবারে গাজর আর চালের গুঁড়ি দিয়ে যে ডোটি তৈরি করে রেখেছিলাম তার থেকে একটি লেচি নিয়ে নিলাম। এটিকে এবারে বেলে নেব। একটু মোটা করেই বেলবো। আমি এখানে কাগজের একটি হার্ট শেপ কেটে নিয়েছি, সেটিকে বসিয়ে এর মাপে আমি কেটে নেব। এইভাবে মাপ করে কেটে নিলাম। একটি কেটে নিয়েছি, আরেকটিও কেটে নিলাম। আপনারা চাইলে অল্প অল্প করে বেলে একটি করে কেটে নিতে পারেন। আমি এখানে বড় রুটির মতো বেলে একসাথে দুটি করে কেটে নেব, এর ফলে তাড়াতাড়ি হবে। এইবারে আগে থেকে যে পুরটি তৈরি করেছিলাম 1 চামচ করে এই হার্ট শেপের ওপর দিয়ে দেব। এবারে একটি হার্ট শেপের ওপর চাপিয়ে দেব।
এইভাবে সাইডগুলি ভালো করে সিল করে দেব। সাইডগুলি এইভাবে কেটে এরকম একটি ডিজাইন তৈরি করে নেব। এই চিমটে দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব। এখানে আপনারা আরো ভালো হয়তো ডিজাইন তৈরি করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নেবেন। এইভাবে একটি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলি তৈরি করে নেব। একটি টুথপিক দিয়ে এইভাবে আরেকটু যাতে সুন্দর দেখতে হয় এরকম ডিজাইন করে দেব। সবগুলি তৈরি করে নিয়েছি, দেখতেই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে এগুলিকে স্টিম করে নেব। আগে থেকে যে জলটা ফুটতে দিয়েছিলাম সেটি ফুটে গেছে। তার উপর একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি, অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে স্টিম করে নেব। একেবারে সবগুলি স্টিম করা যাবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে এগুলি স্টিম হয়ে যাবে। এগুলি ঢেকে স্টিম করে নেব। প্রথম ব্যাচটি স্টিম হয়ে গেছে। এইবারে একটি প্লেটে নামিয়ে নেব। এবার দ্বিতীয় ব্যাচটিও একইভাবে স্টিম করে নিলাম। খুব সুন্দর স্টিম হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।